নমস্কার বন্ধুরা, অনামিকার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ফুলকপির ডাঁটা চচ্চড়ি বানিয়েছি। বাড়িতে ফুলকপি আনলে ফুলকপির ডাঁটাগুলো আমরা অনেক সময় ফেলে দিই, সেগুলি কেটে পরিষ্কার করে ধুয়ে কিভাবে ডাঁটা চচ্চড়ি বানিয়েছি সেটা দেখে নিন। প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি আমি এখানে সর্ষের তেল। সর্ষের তেলে আমি কালো জিরের ফোড়ন দিচ্ছি। যে কোনো চচ্চড়িতে 5 ফোড়ন বা কালো জিরের ফোড়ন দিলে খেতে খুব ভালো লাগে। ফোড়নটা একটু ভেজে নেওয়ার পর একটা খুব সুন্দর স্মেল আসবে। তারপর এই যে কপি ডাঁটাটা আমি দেখিয়ে দিলাম, এইরকম কচি কচি ডাঁটা হতে হবে, পাকা ডাঁটা হলে কিন্তু হবে না। তাই এগুলো ভালোভাবে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছিলাম। সবজির মধ্যে দিয়েছি দেখুন, এখানে আলু, কুমড়ো, সিম আর এখানে দিয়েছি বেগুন। আর কীরকমভাবে কেটে নিয়েছি তার সাইজটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। বাস চচ্চড়ি করছি তো ঠিক এইভাবেই আপনাদেরকেই কাটতে হবে। আর দিয়েছি গাজর। তো সবজির মধ্যে আমি কি দিয়ে দিয়েছি আপনাদেরকে আবার বলে দিই। সিম দিয়েছি, এখানে গাজর দিয়েছি, কুমড়ো দিয়েছি, বেগুন দিয়েছি, আলু দিয়েছি, আর অবশ্যই দিয়ে দিয়েছি কপির ডাঁটা। তো কীরকম কপির ডাঁটাটা দেওয়া উচিত সেটাও তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো খুব ভালোভাবে আমি এখানেতে নাড়াচাড়া করে নিচ্ছি, মিনস একটু ভেজে নিচ্ছি। তো ভেজে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি কিছু দেখুন কাঁচা লঙ্কা আর 3টে কাঁচা লঙ্কার অল্প একটু আদাটা দেখতে পাচ্ছেন কীরকম, এইটুকু আদা আমি দিয়ে দিয়েছি। এক টুকরোই আদা দিচ্ছি, কারণ যেহেতু সবজি আমার কম তাই এইটুকু আদা দিলেই আমার হয়ে যাবে। মশলার মধ্যে এইটুকু, কেউ যদি চান অবশ্যই একটু পোস্ত বা সর্ষে দিতে পারেন। তবে আমি এই দুটো মশলা দিয়েই মানে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েই আমি পুরো রেসিপিটা কিন্তু বানাবো। তাতে খেতে একটুকু কম বা স্বাদ যে পরিমাণটা থাকে, যে স্বাদটা আমার কম হয়ে যাবে সেটা কিন্তু নয়। পোস্তটা অপশনাল, কেউ যদি চান তাহলে দিতে পারেন, না চাইলে দরকার নেই। দেখুন সবজিগুলো আমার প্রায় খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সবজিটা খুব ভালোভাবে ভেজেছি। আর চচ্চড়ি বানাতে গেলে এখানে আপনাদেরকে আমি বলে দিই, সর্ষের তেলে অবশ্যই করবেন। সর্ষের তেলে করলে না এর স্বাদটা দ্বিগুণ বাড়বে। আর আমি তেলটা 1 চামচ নিয়েছিলাম, সেটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। খুব ভালোভাবে এখানে কিন্তু আমি নাড়াচাড়া করে নিয়েছি। আর এখানে আমি একটুখানি বেটে নিলাম সবজি, আদাটা আর কাঁচা লঙ্কাটা। আর হ্যাঁ, এটা একটু মানে পাকা লঙ্কাও ছিল, তো মানে কাঁচা পাকা লঙ্কাটা দিয়ে করেছি বলে কালারটা একটু অন্যরকম হয়েছে। তা আপনারা শুধু কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন। আমি একটু কাঁচা পাকা লঙ্কাটা আমার আসলে পেকে গিয়েছিল, তো তাই খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটু শুকনো শুকনো করেই কষাচ্ছি দেখুন। তো খুব ভালোভাবে কষাচ্ছি আর অল্প একটু জল দিয়ে দিলাম। খুন্তিটা ধুয়ে নিলাম, কারণ মশলাটা তো খুন্তিতে লেগে গিয়েছিল, তাই একটু ভালোভাবে আমি খুন্তিটা ধুয়ে একটু জল নিয়ে আমি কষাতে থাকছি। এমন কিছু মশলার দরকার হয় না। আর এই ডাঁটাগুলো আমরা অনেক সময় ফেলে দিয়েই থাকি। কেউ যদি চান অবশ্যই একটু বড়ি দিতে পারেন, কিন্তু আমি বড়িটা দিলাম না। সাদা সিম্পলভাবে আপনাদেরকে রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি। বিশ্বাস করুন এত অতুলনীয় খেতে হয় যে এই চচ্চড়িটা দিয়ে কিন্তু সম্পূর্ণ ভাত গরম গরম এই শীতের দিনে অবশ্যই খাওয়া যেতে পারে। তাই আমার রেসিপিগুলো অবশ্যই ফলো করুন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটাকে, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে অনুরোধ করছি, আরও ভালো ভালো রেসিপি আসছে, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। দেখতে থাকুন অনামিকার রান্নাঘর। এবার আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো আর একটুখানি ধরে আমি কষাবো, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এইভাবেই কিন্তু আপনাদেরকে একটু রয়ে সয়ে মানে একটু থেমে থেমে কিন্তু কষাতে হবে। তো কষানো কিন্তু আমার এখনো হয়নি, আর আপনাদেরকে এখনো ঢাকা চাপাটা দিয়েও কিন্তু আমি এখনো দেখাচ্ছি না। তাই এটা এইভাবেই আপনাদেরকে একটু মানে জল না দিয়ে একটু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যার যতক্ষণ না পর্যন্ত আদার একটা কাঁচা গন্ধ আছে ওই কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ পর্যন্ত আপনাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি আবার একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম, মানে একটু নিচে জল ছিল, জলটা একটু শুকানোর জন্য আমি কিন্তু অতক্ষণ পর্যন্ত ওয়েট করলাম। তো মশলাটা একটু হতেও দিতে হবে, তাই না? তাই আমি একটু ওয়েট করলাম। আমার রেসিপিগুলো যদি আপনাদের সত্যিই ভালো লেগে থাকে তো
প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার। আর ফেসবুকে একটা চ্যানেল আছে, জানেন তো, ওই চ্যানেলটাকে প্লিজ ফলো করে নেবেন। তো আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখানে আমি বলে দিচ্ছি, আমি কোনো রকম কাশ্মীরি লঙ্কা বা লাল লঙ্কার গুঁড়ো তো ব্যবহার করিনি, তাই কালারটা এরকমই হবে। এটা নিয়ে কোনো মাথার ব্যথা নেই, কারণ সবজিটা কীরকম খেতে হবে সেইটাই। তাই আমি একটু লবণ দিয়ে দিলাম, কারণ লবণের পরিমাণটা আমার মনে হয়েছিল কম হয়েছে, তাই আমি দিয়ে দিলাম। এবার ঢাকা চাপা দিয়ে দিলাম 5 মিনিটের মতো। তো ঢাকা চালাটা এবার আমি খুলে দেখবো। দেখুন আমার সম্পূর্ণ সবজিটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। আপনাদেরকে আমি কেটেও দেখিয়ে দিচ্ছি। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে যে সবজিটা আমার কিন্তু কতটা নরম হয়ে গেছে। কপির ডাঁটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার একটু খুন্তি দিয়ে আমি কী করবো, একটু নেড়ে চেড়ে একটু সবজিটাকে আর একটু আমি গ্রেভিটা যেটা আছে সেটা আমি নাড়িয়ে দেবো। হ্যাঁ, অবশেষে এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। চিনিটা কিন্তু দিলে ভাববেন না মিষ্টি হবে, জাস্ট ব্যালেন্স করার জন্য। এটা কিন্তু দিতেই হবে, সবজিটা স্কিপ করলে কিন্তু হবে না। প্লিজ একবার দিয়ে তো দেখুন কত ভালো খেতে হয়। আর একটু আমি এখানে স্ট্যান্ডিং টাইম দেবো। দেখুন স্ট্যান্ডিং টাইম দিয়ে দিয়েছি, আর কত সুন্দর সবজিটা হয়েছে। এটা সত্যি বলছি, আপনি রুটির সাথেও খেতে পারবেন। আর নিরামিষ দিনে তো গরম গরম ভাতে সত্যি একটা সাধারণ রেসিপি অসাধারণ হয়ে যাবে। একটু সুন্দর করে বানালেই না সব জিনিস সুস্বাদুই খেতে হয়। আমার চচ্চড়িটা কিন্তু খুব ভালোভাবে বানানো হয়ে গেছে। ওপর থেকে একটু সামান্য আমি ধনে পাতা দিলাম। হ্যাঁ, এখানে যদি কেউ চান ধনে পাতাটা নাও দিতে পারেন, কিন্তু আমার মনে হলে একটু দিয়ে দিন না, শীতের দিন কি আর খারাপ হবে। তো দিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিলাম। দেখুন কত সুন্দর আমার ডাঁটা চচ্চড়িটা হয়েছে। সত্যি বলছি গরম গরম ভাতেতে অতুলনীয়। তো আমি এখানেই আমার ভিডিওটা শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ।